ভাইয়া সাউন্ড আসতেছে না, মাইকটা অফ। হ্যালো, আমরা সবাই দেখতে পাচ্ছি? জি ভাই। ওকে, জি এখান থেকে আমরা মেনুতে কয়েকটা জিনিস অ্যাড করতে পারবো। পেজ অ্যাড করতে পারবো, পোস্ট, পোর্টফোলিও। এই যে পোর্টফোলিও যদি আমরা ক্রিয়েট করে থাকি সেটা অ্যাড করতে পারবো, সেটা এখানে শো করবে। এখানে কোনো আইটেম নাই এখন, বাট শো করবে। কাস্টম লিঙ্ক কি আমরা দেখলাম, এই যে 10 বিটস বা অন্য একটা ওয়েবসাইটে কাস্টম লিঙ্ক করে অ্যাড করতে পারবো, ঠিক আছে? তারপর হচ্ছে ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরিও আমরা অ্যাড করতে পারবো। সাপোজ গার্ডেনিং না, এখান থেকে অ্যাড করে দিতে পারবো। একটা পেজ অ্যাড করছি আমরা, পেজ অ্যাড করবো কন্টাক্ট, এখান থেকে পোস্টও অ্যাড করে দিতে পারবো। এই যে হাউ টু প্লান্ট, এটা আমরা অ্যাড করে দিতে পারবো। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আরো অন্যান্য জিনিসগুলো অ্যাড করতে পারবো। ফরম্যাট, পোর্টফোলিও ট্যাগ। ওকে, আমরা একটা মেনু এখানে সেভ দেবো। আমরা এখানে অ্যাড হয়ে গেলে এখানে সেভ দিয়ে দেবো মেনু। সো একটা মেনু আমাদের ক্রিয়েট হয়ে গেছে, সেভ মেনু। ওকে, এখানে তিনটা পয়েন্ট দেখতেছেন, একটা হচ্ছে প্রাইমারি মেনু, একটা হচ্ছে ফুটার মেনু। তো এখানে আপনি যদি টিক চিহ্ন দিয়ে দেন, সেভ দিয়ে দেন, তাহলে এটা প্রাইমারি মেনু হয়ে যাবে, ঠিক আছে? ওয়েট, নেট স্পিড প্রবলেম হচ্ছে। ওকে, এখানে আমরা সিলেক্ট করলাম প্রাইমারি মেনু। একটু ওয়েট করবো, লোড হচ্ছে। আচ্ছা, আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা এই অপশনগুলো কালকে দেখি। হ্যাঁ, আচ্ছা, এটা শেষ করে বাকি অপশনগুলো কালকে দেখি। আমরা সেভ দিয়ে দিই। সো একটা মেনু আমাদের ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? সো আমরা এখানে আমরা এখানে দেখছিলাম লোকেশন, রাইট? এখানে আমরা কি দেখছিলাম? ভিউ অল লোকেশন। সো আমরা হচ্ছে এখান থেকে ম্যানেজ লোকেশন করতে পারবো। লোকেশন মানে হচ্ছে কোথায় মেনুটা সেট হবে, ঠিক আছে? সো এটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। এখানে যদি আমরা রিফ্রেশ দিই তাহলে একটা মেনু আমরা দেখতে পারবো। এখানে আমরা যদি রিফ্রেশ দিই তাহলে হচ্ছে একটা মেনু দেখতে পারবো। এই যে মেনুতে যাব, মেনু থেকে এই যে একটা মেনু চলে আসছে, দেখছেন? প্রাইমারিতে ভিউ অল লোকেশনে যায়, এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। এটা এই অপশনটা ছিল না, এখন চলে আসছে। এটা দিয়ে সেট হয়ে গেছে। আবার অথবা এখান থেকে করতে পারবেন, অথবা এখান থেকে সেট করতে পারবেন ম্যানেজ লোকেশন। দুই ভাবে করা যাবে, ঠিক আছে? ম্যানেজ লোকেশন, এই যে প্রাইমারি মেনু, এই যে এটা অটোমেটিক সেট হয়ে গেছে, কারণ হচ্ছে আমরা এই নিচে টিক চিহ্ন দিয়ে দিছিলাম, ঠিক আছে? নিচে টিক চিহ্ন দিয়ে দিছিলাম। এই টিক চিহ্নটা যদি না দিতাম তাহলে হচ্ছে কোথাও সেট হতো না। সাপোজ আমরা এই টিক চিহ্নটা রিমুভ করে দিব, রিমুভ করে দিই, টিক চিহ্ন রিমুভ করে দিয়ে সেভ দিই। তার মানে হচ্ছে এটা একটা জেনারেল মেনু ক্রিয়েট হয়েছে, কোথাও সেট হবে না। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ দিই, এখন কোথাও সেট হবে না, ঠিক আছে? সেট করে নিতে হবে, বা টিক চিহ্ন দিলে অটোমেটিক্যালি সেভ নিবে। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে কারো? বুঝাইতে পারছি? না না, জি। ওকে, ওকে, তারপরে মেনুতে ক্লিক করলে এখন কিন্তু মেনু আসে নাই, ঠিক আছে? তো আমরা যদি ভিউ লোকেশনে যাই, এখান থেকে আমরা সিলেক্ট করে দিব, সিলেক্ট করে পাবলিশ দিব। অথবা আমরা এখান থেকে ম্যানেজ লোকেশনে যাব, ম্যানেজ লোকেশন থেকে, সরি, এখান থেকে পাবলিশ হয়েছে বিদায়, এখান থেকে আমরা পাবলিশ করব না, এখান থেকে আমরা পাবলিশ করলাম না, ঠিক আছে? এটাকে আমরা রিফ্রেশ দেব, রিফ্রেশ দিয়ে
ম্যানেজ লোকেশনে এখন এখানে এখানে সেট হয়নি, এখানে আমরা সেট করে দিতে পারবো, সেট করে সেভ চেঞ্জেস, ঠিক আছে। ওকে, ডান। সো আমরা যদি এখন ভিজিট করি তাহলে এখানে এই মেনুগুলো দেখতে পারবো যা যা অ্যাড করছি। এই যে 10 ডিটস অ্যাড করছি, ডিজাইন অ্যাড করছি, কন্ট্যাক্ট অ্যাড করছি, একটা পোস্ট অ্যাড করছি। সো মেনু সম্পর্কে আমরা ক্লিয়ার, রাইট? এখন করতে পারবো নিজেরা। জি। এখন কোন মেনু কোথায় হবে এটা আপনার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। এটা আপনার সাইটের ডিজাইনের উপর ডিপেন্ড করবে, এটা আপনার প্ল্যানের উপর ডিপেন্ড করবে। সো মেনু নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আগামীকাল করবো। আর কাল এটা হচ্ছে হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। আমরা মিনিমাম 5-6টা মেনু ক্রিয়েট করব, এটা হোমওয়ার্ক, ঠিক আছে। ওকে। আমরা মেনু 5-6টা ক্রিয়েট করব। বাই দ্য ওয়ে, আমরা হচ্ছে যে পোস্টগুলো ক্রিয়েট করছি অন্যদের পোস্ট ক্রিয়েট করছি, রাইট? সো এগুলো হচ্ছে Right. কপিরাইট হবে, আমরা এগুলো ডিলিট করে দিব। সো ডিলিট সবগুলো কিভাবে করে, আচ্ছা একটু দেখে নিই। মেইনলি পোস্ট হচ্ছে পার পেজে 20টা শো হয়, ঠিক আছে। এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের 36টা পোস্ট আছে। সো এখানে 20টা দেখাচ্ছে 2 পেজে, বাকিগুলো দেখতে হলে দ্বিতীয় পেজে যাইতে হবে। এই যে দ্বিতীয় পেজে এই বাকিগুলো, ঠিক আছে। তো এইটাকেও অপটিমাইজ করা যায়। এই যে এখানে নাম্বার অফ আইটেম পার পেজ, এখানে চাইলে আপনি 100 দিতে পারেন পার পেজ, তখন আপনার হচ্ছে পার পেজে, বা এখানে আপনি কোন ভিউতে দেখতে চান সেটাও সেট করে দিতে পারবেন, ঠিক আছে। অ্যাপ্লাই দিলে এখন হচ্ছে এই পেজে, পুরো পেজেই 100টা দেখাবে। দেখেন সব এক পেজে চলে আসছে, ক্লিয়ার। সো আমরা চাই না এই পেজগুলো হচ্ছে ডুপ্লিকেট, কপিরাইট, আমরা এগুলো সব ডিলিট করে দেব। সো বাল্ক ডিলিট হচ্ছে বাল্ক অপশনে অ্যাকশন, এই যে অ্যাকশন বাল্ক, ঠিক আছে। অ্যাকশন বাল্কে সিলেক্ট করব যদি সব একবারে ডিলিট করতে চাই। সিলেক্ট করার পরে এই যে এটা টিক চিহ্ন দিব, ঠিক আছে। টিক চিহ্ন দিলে সব সিলেক্ট হবে। তখন হচ্ছে মুভ টু ত্রাস, এখান থেকেও দিতে পারেন, এখান থেকেও দিতে পারেন, ঠিক আছে। মুভ টু ত্রাস, সো ত্রাসে দিব, সবগুলো কন্টেন্ট ত্রাসে চলে যাবে। অ্যাপ্লাই ক্লিক করতে হবে, অ্যাপ্লাই। আচ্ছা আমি দ্রুত বুঝাচ্ছি, কালকে দেখাই দিব আজকে যদি না বুঝেন, ঠিক আছে। ওকে, 83 গেলে হচ্ছে আমরা 83 থেকে 83 থাকবে, পরবর্তীতে চাইলে এটা রিস্টোর করতে পারবো, ঠিক আছে। ক্লিক করলে আবার রিস্টোর হয়ে যাবে। সো আমরা চাই না যে এগুলো রিস্টোর হোক, আমরা ডিলিট করে দেবো পার্মানেন্টলি। অ্যাপ্লাই করে সব সিলেক্ট করে অ্যাপ্লাই দিলে ডিলিট। আচ্ছা আমাদের ডিলিট শেষ। সো আমরা আসছি হচ্ছে এই পর্যন্ত মেনু, ঠিক আছে। সো বাকি যে অপশনগুলো আছে কালকে দেখব। আর এখন চলে যাব হচ্ছে আমরা ওকে, এখন চলে যাব হচ্ছে ওকে। বাই দ্য ওয়ে, আমরা আমাদের ব্রাউজার সবসময় ক্লিন রাখবো। আমাদের যেগুলো অ্যাক্সেসিবল সেগুলো হচ্ছে আমরা সামনের দিকে রাখবো, যাতে শর্টকাটে আমরা অ্যাক্সেস করতে পারি। সো এইগুলোর কাজ শেষ। তো আমরা যাচ্ছি হচ্ছে, এখানে নাম ছিল হচ্ছে ওয়ার্কশিট, ওয়ার্ক, ওকে। এই ফাইলটা ছিল ওয়ার্কশিট। তো আমরা হচ্ছে ড্রাইভ থেকে ওয়ার্কশিটে আসলাম। আচ্ছা এখন আমরা আলোচনা করব হচ্ছে ওয়েব টু কি, ঠিক আছে। আপনাদের সিলেবাসে একটা অপশন আছে, দেখছেন আমি কত সহজে সবকিছু আমার জরুরি কাজগুলো অ্যাক্সেস করতেছি। সো আমি চাইবো আপনারাও এরকম, আপনাদের যে কাজগুলো যখন যেটা লাগবে খুব সহজে অ্যাক্সেস করতে পারেন, ঠিক আছে। আপনি নিজেকে স্মার্ট করে গড়ে তুলবেন। ওকে, বাই দ্য ওয়ে আপনাদের, আমরা এখন দেখবো হচ্ছে ওয়েব 2.0। তো আপনাদের এই যে এটা দেখবো, ঠিক আছে। ওকে, বাই দ্য ওয়ে আমরা এটা কেটে দিচ্ছি। আচ্ছা ওয়েব 2.0 কি, আপনারা এই প্রশ্নটা কেউ আমাকে করেন নাই, ঠিক আছে। তো আমি আমার থেকে প্রশ্ন করে উত্তর দিয়ে দিচ্ছি। ওয়েব 2.0 হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে আরেকটা ওয়েবসাইট ক্রিয়েট করা, সাবডোমেইন নিয়ে একটা ওয়েবসাইটের মধ্যে আরেকটা ওয়েবসাইট ক্রিয়েট করা, তার মানে এটা হচ্ছে 2 নাম্বার ওয়েবসাইট, ঠিক আছে। আমরা যে সাইটটা করেছিলাম জিআর গার্ডেন পিক, সো এই যে আমরা 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 হচ্ছে এই ওয়েব 000 ওয়েব হোস্টের আন্ডারে একটা ওয়েব 2 ক্রিয়েট করছি।
সো ওয়েব 2 হচ্ছে সেকেন্ড ওয়েবসাইট, সেকেন্ড ক্লাস ওয়েবসাইট, ঠিক আছে? ওয়েব 2 মেইন ক্লাস ওয়েবসাইট না, ঠিক আছে? সো আমাদের এই ওয়েবসাইটটা হচ্ছে সেকেন্ড ক্লাস ওয়েবসাইট, তার মানে হচ্ছে এটা ওয়েব 2.0। ক্লিয়ার এই বিষয়টা? কারো কোনো জি কোশ্চেন ভাইয়া। আছে? না। আগে কি ওকে, ওয়েব 1.0 আছে? হ্যাঁ, একটা সাবডোমেনের আন্ডারে আমরা যখন আরেকটা ওয়েবসাইট ক্রিয়েট করতেছি বা একটা ওয়েবসাইটের আন্ডারে, তাহলে ওটা হচ্ছে আমাদের 2 নাম্বার ওয়েবসাইট, ঠিক আছে? 2.0 যদি আর আমাদের main এটা হলে সেটা হতো, হচ্ছে 1. ওকে, যদি আমাদের এটা হতো .com, gardenpic.com, তাহলে এটা হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইট, ঠিক আছে? অরিজিনাল ওয়েবসাইট। ক্লিয়ার? ওয়েব 2 কি আর মেইন হ্যাঁ, ওয়েবসাইট কি? ক্লিয়ার। ক্লিয়ার? সাদিয়া মিম বলেন হ্যাঁ, তো clear. ওয়েব 2 কি আর ওয়েবসাইট কি? ওয়েব 2 হচ্ছে মেন সেকেন্ড ওয়েবসাইট যেটা আর কি। ওকে ওকে, রাকিব ভাই বলেন। আপনার সেকেন্ড, এটা হচ্ছে ওয়েব 2 হচ্ছে আপনার সেকেন্ড ক্লাস ওয়েবসাইট। হুম, আচ্ছা, অনেক সাব ক্যাটাগরিতে ভাগ করে আমরা যে ওয়েবসাইট তৈরি করি আর কি, সেকেন্ড ক্লাস যেহেতু ওয়েবসাইট, তো একটা মেন ওয়েবসাইট থাকবো, তার আন্ডারে অনেকগুলো সাইট আমরা করে নিতে পারবো, সেটাই হচ্ছে আপনার ওয়েব 2 ওয়েবসাইট। ওকে ওকে, ভেরি গুড, নাইস অ্যান্সার। ওকে, আমরা একটু দেখি, যেমন আমার সাইটটা হচ্ছে মেইন ওয়েবসাইট, 10 পিস হচ্ছে মেইন ওয়েবসাইট, ঠিক আছে? উদাহরণ উদাহরণ। আর গার্ডেন পিকটা হচ্ছে 2.0 2.0। সো এই বিষয়ে আশা করি আর কোনো ডাউট নাই কারোই, ঠিক আছে? না। সো আমি এই ট্যাবগুলো কেটে দিচ্ছি, ঠিক আছে? আমরা হচ্ছে মাউস ক্লিক স্পিড বাড়াবো সবার, ঠিক আছে? প্রত্যেকে এই প্র্যাকটিসটা করবো, আমারও ভালো না, আমি চেষ্টা করতেছি বাড়ানোর জন্য, ঠিক আছে? ওকে, আমরা এখানে যে সাইটগুলো কালেক্ট করছি, এই সাইটগুলোর মধ্যে আমরা দ্বিতীয় ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? এই প্রত্যেকটা সাইটে আমরা সেম ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো, ওয়েবসাইট অথবা ব্লগ। কোনো ওয়েবসাইটে ডাইরেক্ট ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো, বা কোনো ওয়েবসাইটে শুধু পোস্ট ক্রিয়েট করতে পারবো। ক্লিয়ার? এই প্রত্যেকটা হচ্ছে তাহলে ওয়েব 2, স্যার, এই প্রত্যেকটা হচ্ছে ওয়েব 2 সাইট। সো আমি ও আচ্ছা আমি আচ্ছা। পটাপট আমি হচ্ছে চটপট করে 3টা ওয়েবসাইট করে ফেলাবো, ঠিক আছে? সো আপনাদের প্র্যাকটিস থাকবে, এই পরের 3টা করবে হচ্ছে, আমি এখানে নাম দিচ্ছি অ্যাসাইন, ASSINE, বানান ঠিক আছে? অ্যাসাইনি? না স্যার, না সাইন এ জিএন এস স্যার, এস জি হবে। ব্যাপার এ নাম ডাবল এস আই জি হ্যাঁ। এন, ASSIGN। ওকে, অ্যাসাইনি। আচ্ছা, আমি হচ্ছে প্রথম 3টা করবো, ঠিক আছে? প্রথম 3টা নাম থাকবে হচ্ছে আমার। ওকে, আমি হচ্ছে প্রথম 3টা করবো। আচ্ছা, প্রথম 3টা হচ্ছে আমার। আচ্ছা, 3টা না 5টা, ঠিক আছে? সো আপনাদেরকে 5টা করে দেব। এই 5টা হচ্ছে এখন আমি করে দেখাই দিব, ঠিক আছে? তো বাকিগুলো একজন নাম বলে যান তো, পরের 5টা করবেন হচ্ছে। হ্যাঁ, নাম বলেন, একজনের নাম বলেন। রাকিব ভাই। রাকিব। হ্যাঁ, রাকিব। আচ্ছা, পরের 5টা হচ্ছে রাকিব ভাই। 6টা হয়ে গেছে। তারপর ভাই আশিক ভাই। স্পেলিং বলেন তো আপনার। ASSIQ। ASSIQ। ওকে, তারপরে বানান বলেন একজনের। ASHFAQ। HFAQ। তো রাকিব ভাইয়ার তো 4টা হয়েছে। আচ্ছা, এই শীটটাতে সবাই এসে 5টা করে নাম লিখে নেন, হ্যাঁ? আচ্ছা, আমাকে আরো 2টা বাড়িয়ে দেন স্যার তাহলে। আচ্ছা আচ্ছা, দিব। তো আমি হচ্ছে শীটটা স্যার আমারটা, স্যার রবিন আমারটা স্যার লিখে দেন, আমার তো কারেন্ট নাই। আচ্ছা, লিখে দিচ্ছি। তো এই শীটটাতে আমরা 5টা করে নাম লিখে নিই, ঠিক আছে? তো এই আচ্ছা, আমি শীটটা শেষ থেকে 5টা করতেছি আমি। হ্যাঁ, এখন সবাই দিয়ে দেন। কারো নাম কেউ মুছবেন না, ঠিক আছে? যে ফাঁকা পাবেন অনেক আছে। তো রবিন ভাইয়ের নাম আমি লিখে দিচ্ছি। রবিন ভাই স্পেলিং করেন। স্পেলিং ঠিক আছে? জি স্যার, জি স্যার। ওকে, হ্যাঁ, সবাই নাম লিখে নেন। আর এই শীটে হচ্ছে সবাই সবার নাম লিখবেন। আর আপনাদের কাছে যে শীটটা আছে, ওই শীট হচ্ছে আপনি যে কয়টা করছেন ওই কয়টা না, আপনি উপরের দিকে নিয়ে আসবেন। সাপোজ আমার মতো, সাপোজ হচ্ছে রবিন ভাই শীটে এই কয়টা হচ্ছে কাট করে এখানে হচ্ছে 5টা রো ফাঁকা করবে, 5টা রো অ্যাবভ দিয়ে উপরের দিকে নিয়ে আসবে, ঠিক আছে? বুঝতে পারছি? জি জি। ওকে,
তো এটা তাহলে করে এই ওয়ার্কশিটের লিংকটা দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ লিংক দিয়ে দিছি মেসেজে, দেখেন পাইছেন সবাই লিংক? হ্যাঁ হ্যাঁ পাইছি। হ্যাঁ লিংকে ক্লিক করে সবাই নাম লিখে নেন পাঁচটা করে। আচ্ছা আচ্ছা এটা পরে করবেন, ঠিক আছে? এটা মিটিং শেষে করে নিয়েন, ওকে? এটা বুকমার্ক করে নিয়েন। আচ্ছা আমি 5টা করে দেখাই দিই, ঠিক আছে? আচ্ছা লিংকে অ্যাক্সেস ডিনাইড। আচ্ছা অ্যাক্সেস আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ ওয়েট এ মিনিট। ওকে চেঞ্জ ইউনিয়ন এডিট, ওকে এখন করতে পারবেন। রিলোড দেন, পেজটা রিলোড দেন, করতে পারবেন। ওকে জি স্যার, ওকে। হ্যাঁ আচ্ছা এটা পরে করেন, ঠিক আছে? এটা পরে করবেন, ঠিক আছে? লিংকটা বুকমার্ক করে রাখেন, পরে করবেন। আচ্ছা ওকে বাই দ্য ওয়ে এই আমি যে 5টা করব তার আগে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করা দরকার, ঠিক আছে? তো আপনারা একটু দেখেন, দেখার পরে আপনারা এটা করবেন। আপনারা হচ্ছে web.skype.com, ঠিক আছে? এই লিংকটাতে সবাই যান। আমি আরেকটা লিংক শেয়ার করছি, দেখেন এই লিংকটাতে সবাই ক্লিক করেন, স্কাইপে আসেন সবাই। সবাই আসছি স্কাইপ? আসতেছি। জি স্যার। হ্যাঁ আসছি। সাদিয়া মিম আসছেন? হ্যাঁ হ্যালো। স্যার আসছি। আচ্ছা আমরা হচ্ছে কি, আমরা একটু কথা শুনবো সবাই, ওয়েবসাইটটাতে এসে আমরা 1 মিনিট একটু কথা শুনবো। সবাই আসছি? জি ভাই। ওকে আমরা অনলাইনে যত ওয়েবসাইট দেখতে পাই, প্রত্যেকটা ম্যাক্সিমাম ওয়েবসাইটেরই লগইন অপশন থাকে, ম্যাক্সিমাম ওয়েবসাইটেরই লগইন অপশন থাকে, বাট কিছু কিছু ওয়েবসাইটের থাকে না, ঠিক আছে? সো যে কোনো ওয়েবসাইটে যদি লগইন করতে হয় তার আগে রেজিস্টার করতে হয়। আমরা কোনো ওয়েবসাইটে লগইন করতে পারবো না আনটিল আমরা যদি সাইন আপ বা রেজিস্টার না করি সেই ওয়েবসাইটে। এই বিষয়টা কি আমরা জানতাম সবাই? আই হোপ আমরা সবাই জানি। জি যদি আমরা ফেসবুকের অ্যাকাউন্ট ক্রিয়েট না করতাম facebook.com, আচ্ছা ফেসবুকে যাব না, আমরা স্কাইপ দেখে বুঝাই। যেমন স্কাইপে আমি যদি লগইন এ ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে যে বিষয়টা চাবে সাইন ইন, ইউজ অনলাইন, ইউজ স্কাইপ অনলাইন বা মাই অ্যাকাউন্ট, তখন হচ্ছে আপনাকে ইমেল চাবে আর হচ্ছে পাসওয়ার্ড চাবে। এই ইমেল আর পাসওয়ার্ডটা হচ্ছে রেজিস্টারের সময় যেটা আপনি দিয়েছিলেন। তো এই বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ সাদিম একটু মনোযোগী দেন। সো যে কোনো ওয়েবসাইটে অ্যাক্সেস করতে হলে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্টার অথবা সাইন আপ অথবা মেম্বার হতে হবে, ঠিক আছে? তাদের যে রেজিস্টার ফর্মালিটি আছে সেগুলো মেইনটেইন করে। এই বিষয়টা ক্লিয়ার? জি স্যার। ওকে এটা লিখে রাখতে পারেন যদি মনে না থাকে। সো আমরা হচ্ছে স্কাইপের মেম্বার হব। সো আমরা ক্লিক, ওয়েট এ মিনিট, হ্যাঁ আমাকে একটু সিস্টেমটা ঠিক করতে দেন। আমাদের কি স্ক্রিন রেকর্ড হচ্ছে? হচ্ছে। হ্যাঁ জি স্যার। ওকে হচ্ছে। সো আমরা ক্লিক করব হচ্ছে সাইন আপে, সবাই ক্লিক করেন সাইন আপ। সো আমার অলরেডি স্কাইপ অ্যাকাউন্ট আছে, কি আমি কি আবার নতুন করে খুলবো? আচ্ছা যার আছে করার দরকার করতে পারেন, আবার নাও করতে পারেন চাইলে, ঠিক আছে? আমি ওটা মানে চালাই,
আচ্ছা আপনি লগ ইন করেন, আপনি হচ্ছে করা, যাদের করা আছে তারা হচ্ছে লগ ইন করবেন, ইউজ স্কাইপ অনলাইন, যেমন এই অপশনটা ক্লিক করবেন, আচ্ছা আমি লগ ইনে চলে গেছি। এই যে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন অথবা ইউজ স্কাইপ অনলাইন, ঠিক আছে? আচ্ছা আমরা যারা করি নাই তারা হচ্ছে এদিকে ফোকাস করব। সো এক একটা কোম্পানির এক একটা ওয়েবসাইটে রেজিস্টার স্টাইল এক এক রকম, ঠিক আছে? বাট আমি যদি ইংরেজি পড়তে জানি তাহলে হচ্ছে আমি যে কোনো ওয়েবসাইটের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, তারা যে রিকোয়ারমেন্ট চায় সেগুলো আমি দিতে পারবো। সো স্কাইপের হচ্ছে প্রথমে চাচ্ছে মোবাইল নাম্বার, বাট আমরা যদি ফেসবুকে যাই সাপোজ ফেসবুকে লগ আউট দিই, okay, what I am trying to say, just I want to build confidence on you guys, just because you can make any account in any website in the world, so that's why this initiative. Okay, আমরা যদি লগ আউট দিই তারপরে হচ্ছে ওকে, আমরা এখানে দেখছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। সো ফেসবুকে চাচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, অথবা আমরা যদি একটা ওয়েব টু সাইটে যাই, দেখুন আমরা হচ্ছে এখান থেকে এই ওয়েবসাইটটাতে যদি যাই তাহলে এদেরও রেজিস্টার করা লাগবে। সো ওকে, এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট, ঠিক আছে? এখানে ক্লিক করতে হবে মাই অ্যাকাউন্ট। দেখছেন তিনটা জিনিসের তিন রকম আসছে, তিনটা জিনিসের তিন রকম, ক্লিয়ার? সো এরকম হাজার রকম আসতে পারে, বাট কনসেপ্টটা হচ্ছে সেম, ঠিক আছে? কনসেপ্টটা হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল রেজিস্টার করতে হবে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, দেন হচ্ছে আপনি মেইল ভেরিফাই করবেন, দেন হচ্ছে তাদের সার্ভিসটা ইউজ করবেন। এই ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে? না না না। না সো আমরা যারা আগে থেকে জানি তাদের কাছে সরি, দুইবার শুনতে হলো আপনার, হ্যাঁ? না সমস্যা নেই, আমি সবার সাথে আছি। ওকে, সো আমরা যখন ওয়েব টু সাইট ক্রিয়েট করতে যাব, দেখবেন আপনাদের কাছে আপনারা হচ্ছে প্রথমে রেজিস্টার করবেন, অথবা কিছু এক একটা সাইটের স্টাইল এক এক রকম, ঠিক আছে? তাদের ওয়েব মাস্টার করে তারা তাদের চাহিদা অনুযায়ী বানাইছে। সো আমরা যদি একটা পারি বা কনসেপ্টটা জানি তাহলে হচ্ছে আমরা ওয়ার্ল্ডের যে কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। সো এই বিষয়টা হচ্ছে আপনাদের মধ্যে, মানে এই বীজটা আপনাদের মধ্যে বপন করার ইচ্ছা ছিল, যার কারণে এত কথা বললাম, সরি। হ্যাঁ, তো আমরা সবাই স্কাইপ আইডিটা খুলে ফেলবো মোবাইল নাম্বার দিয়ে, অথবা মোবাইল নাম্বারের পরিবর্তে ইউজ ইউর ইমেল ইনস্ট্যান্ট, ঠিক আছে? আমরা চাইলে ইমেল দিয়ে খুলে ফেলতে পারবো। তো আমরা এটা করে ফেলে ইমেল ইউজ করি, ঠিক আছে? ফোন নাম্বার যদি না চাই। আচ্ছা, স্কাইপ কাদের সফটওয়্যার জানি? স্কাইপ কাদের প্রোডাক্ট? মাইক্রোসফট। মাইক্রোসফট। ওকে, মাইক্রোসফট। সো আমরা হচ্ছে মেইল দিব, মেইল সিলেক্ট করব, ইউজ মেইল ইনস্টেড অফ স্কাইপ, ঠিক আছে? আচ্ছা, ক্লিক করব নেক্সট। হয়েছে সবার? এই ধাপে আসতে পারছি? স্যার হ্যাঁ, আমার কারেন্ট চলে গেছে স্যার, আমি পারবো, সমস্যা নেই স্যার, আমার এর আচ্ছা, আগেও দেখেন। ছিল অ্যাকাউন্ট। দেখেন সবাই হচ্ছে নেক্সটে ক্লিক করবো, হ্যাঁ? তারপর হচ্ছে পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড হচ্ছে আপনারা আপনাদের মন মতো দিবেন, ঠিক আছে? এ পর্যন্ত আসছি সবাই? হলে বলবো।
হলে বলবো এবং ঝটপট করব। আমরা আজকে থেকে প্রত্যেকে কম্পিউটারকে যত ফাস্ট ইউজ করা যায় এটা শিখবো, ঠিক আছে? দরকার হলে গুগল করবেন, বলেছি। ইউটিউব করবেন, প্র্যাকটিস করবেন। কম্পিউটারকে আরো ইজিলি, আরো সুপার ফাস্ট কিভাবে ইউজ করা যায় 5G গতিতে, ঠিক আছে? জি জি ওকে স্যার। ওকে। হ্যাঁ রাকিব ভাই, আপনার তো ফাস্ট হওয়ার কথা, আপনি অল টাইম পড়ে থাকেন কম্পিউটারে। জি স্যার, আমার তো সমস্যা নেই স্যার। এই যে আপনি যেগুলো দেখাইতেছেন এগুলো হ্যাঁ। স্যার আমি অ্যাকাউন্ট করা ছিল স্যার। ওটা হ্যাঁ। আইডি পাসওয়ার্ডটা ভুলে গেছি স্যার। আচ্ছা, আমি মনে একটা থাকে না ব্লগ আমার পাবলিশ password। করব, ঠিক আছে? ওয়ার্ল্ড ফাস্টেস্ট কম্পিউটার ইউজার অর ব্রাউজার ইউজার, ওয়ার্ল্ড বেস্ট, এই বিষয় নিয়ে কেউ আর্টিকেল লেখে নাই মনে হয়। ওয়ার্ল্ড বেস্ট অর ফাস্টেস্ট এই নিয়ে আর্টিকেল কম্পিউটার আছে ইউজার, ইন্টারনেটে, এমন কিছু নাই যে নাই, আমার মনে হয় আছে কম্পিউটারে। ঠিক আছে? এই বিষয় নিয়ে একটা আর্টিকেল, ও না উইকিপিডিয়া, ঠিক আছে? তারপরে হচ্ছে 10 of the best fastest সুপার কম্পিউটার। তো এই বিষয় নিয়ে কোনো আর্টিকেল নাই, তার মানে এই বিষয় নিয়ে যদি একটা আর্টিকেল লিখি বা একটা লিস্ট করি, তাহলে হচ্ছে দেখছেন গুগল এখন পর্যন্ত ফুল মানে কন্টেন্ট ফুলফিল না, ঠিক আছে? এই কন্টেন্টটা গুগল দেখাইতে পারে না। তো এটা নিয়ে আমরা একটা ব্লগ পোস্ট করতে পারি, একজনের লিস্ট করে একটা ব্লগ পোস্ট করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ শিখাবো এর পরের ক্লাসগুলোতে, ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সটে ক্লিক করব, ঠিক আছে? কারো যদি বুঝতে অসুবিধা হয় দ্রুত বোঝানোর কারণে, এখানে আমরা আমাদের অরিজিনাল নাম ইউজ করব, ঠিক আছে? ওই যে নীল নীল আকাশের পরি, ঠিক আছে? এরকম কিছু ইউজ না করি, ঠিক আছে? ফেসবুকের মতো। স্কাইপ হচ্ছে প্রফেশনাল, আপনার হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে স্কাইপও কথা বলতে পারে। এটা হচ্ছে আপনার যে অরিজিনাল নাম ন্যাশনাল আইডি জি কার্ডে, স্যার। ওইটা ইউজ করবেন, ঠিক আছে? বা মার্কেট প্লেসে এগুলো যেটা ইউজ করবেন। এর বলতে নাম ইউজ করলে সমস্যা হবে তো স্যার। হ্যাঁ তখন হ্যাঁ, অ্যাকাউন্টে টাকা পাঠাবে, আপনার হচ্ছে ডাউন আমি হয়ে বলি যাবে। স্কাইপ হচ্ছে একটা প্রফেশনাল মিডিয়া, ঠিক আছে? জি স্যার। যোগাযোগের মিডিয়া। সো এইখানে হচ্ছে আপনার হুম। এনআইডি কার্ডে যে নামটা আছে সেটা ইউজ করব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা অবশ্যই ইউজ স্যার। করব সে নামটা। তো আমার প্রোফাইলে আছে এটা, তো আমি ইউজ করতেছি এটা। তো ক্লিক করব নেক্সট। তারপর হচ্ছে মেইল ভেরিফাই করব। মেইল ভেরিফাই করতে আমরা সবাই জানি, যেটা আমরা হোস্টিং এর সময় করেছিলাম, যে মেইলটা দিয়ে আমরা অ্যাকাউন্ট করতেছি ওই মেইলে চলে যাব, ওই মেইলে গিয়ে ইনবক্স চেক করব, ইনবক্সে না পেলে স্প্যামে চেক করব। মেইল ইউজ করতে জানি সবাই। হ্যাঁ আমরা জানি মেল ইউজ করছি। তো বাংলাদেশে যত ফ্রিল্যান্সার আছে সবাই কিন্তু ফাস্টেস্ট কম্পিউটার ইউজ করতে জানে না। সো আপনি যদি এটা জানেন তার মানে হচ্ছে আপনি তার থেকে আগায় গেলেন, ঠিক আছে? এই জন্য হচ্ছে অনুরোধ করব, আপনারা আপনাদের টাইম হচ্ছে অনেক মূল্যবান, ঠিক আছে? আপনাদের পার মিনিটে $1 করে ইনকাম হয়, এই জন্য হচ্ছে আপনারা বেশি সময় নষ্ট করবেন না, আপনারা হচ্ছে সুপার সুপার স্পিডে কাজ করবেন। হ্যাঁ সাদিয়া মিম, কতদিন লাগবে আপনার স্পিড আনতে? পারবে স্যার? মনে হয় শেষ- হ্যাঁ 50 দিন শেষ করতে করতে মনে হয় হবে। এই ছেলেগুলোকে দেখাই দিবেন, হ্যাঁ আপনি বেস্ট। শুভকামনা। হ্যাঁ We are waiting for this moment. হ্যাঁ, এই ক্যাপ্টেনের কি খবর? ক্যাপ্টেনের দায়িত্ব কিন্তু বেশি, ক্যাপ্টেন কিন্তু নামে হলে হবে না, কাজ করেও দেখাইতে হবে। এই দেখেন মাইক্রোসফট আমাদেরকে একটা মেইল দিচ্ছে ভেরিফাই করতে, তো আমরা হচ্ছে এটা কোডটা দিয়ে দিব, কোডটা নিয়ে দিয়ে দিব, ঠিক আছে? বাই দ্য ওয়ে, করতে পারছি আমরা? সবার করা জি। হয়ে গেলে, সবার করা হয়ে গেলে আমাকে হচ্ছে আমার সরি, করা হয়ে গেলে আপনারা হচ্ছে আমাকে আপনাদের ওকে আমি দেখাচ্ছি কি করবেন, করেন আগে। নেক্সটে ক্লিক করব।
সরি এখানে একটা ক্যাপচা দিবে, ক্যাপচা। ক্যাপচা মানে হচ্ছে আপনি রোবট কিনা এটা ভেরিফাই করবেন। সেটা ফিল আপ করবো 5x। এই ক্যাপচারটা ফিল আপ করবো। এই পর্যন্ত পারি নাই কে? স্যার আশা করতেছি সবাই পারবে, এটা স্যার আহামরি কিচ্ছু না স্যার, সবাই পারবে। হুম। কারণ মনে হয় স্যার আমার তো সব আপনার অ্যাকাউন্ট আছে, যতগুলো সাইট আছে বাংলাদেশে মোটামুটি আমার জানা মতো সব সাইটে হ্যাঁ, অ্যাকাউন্ট রাকিব আছে, ভাই। এটা ডায়েরির মধ্যে লিখে রাখছি স্যার। জি স্যার। যার স্পিড যত ভালো হবে তার ল্যাপটপ পাওয়ার জন্য রিকমেন্ড করব, ঠিক আছে? ওকে স্যার। ওকে, আমাদের সময় এত দ্রুত যাচ্ছে, ঠিক আছে? কাজের মধ্যে থাকলে বুঝতে যায়। আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, রাইট? সবার হয় নাই কার? কুইক কুইক কুইক, ঝটপট ঝটপট। স্মার্ট, আপনারা কিন্তু স্মার্ট। স্মার্ট মানে হচ্ছে চটপটে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। স্কাইপ আইডি শেয়ার করার জন্য ধন্যবাদ। সবাই হচ্ছে স্কাইপ আইডি শেয়ার করবো, ঠিক আছে? হয়ে গেলে আর কিভাবে শেয়ার করতে হয় অ্যাকসেপ্ট করেন। নাইম ভাই অ্যাকসেপ্ট করেন আপনি। Right.